কেদারনাথ ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত এবং দুর্গম তীর্থস্থান, যেখানে সারা পৃথিবী থেকে মানুষ আসেন সবচেয়ে কঠিন তীর্থযাত্রাগুলির মধ্যে একটি সম্পূর্ণ করে কেদারনাথ মন্দির এবং বাবা কেদারনাথের শুধুমাত্র একবার দর্শন পাওয়ার জন্য। এখানকার হাওয়াতেই এক অনবদ্য স্বর্গীয় পবিত্রতা বিরাজ করে, যা এখানে পৌঁছালেই উপলব্ধি করা যায়। যদিও এখানে পৌঁছানো যথেষ্টই চ্যালেঞ্জিং, কারণ মোটরেবল রোড কেদারনাথ থেকে 22 কিলোমিটার আগে গৌরীকুণ্ডতে শেষ হয়ে যায়। তারপর এই দুর্গম পাহাড়ি রাস্তায় কেউ যান পায়ে হেঁটে, কেউ যান ঘোড়ায়, আবার কেউ যান পিট্টুতে বা পালকিতে। তবে যদি কেউ খুব তাড়াতাড়ি কেদারনাথ মন্দির পৌঁছাতে চান, তার সবথেকে ভালো উপায় হলো হেলিকপ্টার। যাই হোক, এই 22 কিলোমিটার কঠিন যাত্রা সম্পূর্ণ করে যখন বাবা কেদারনাথের দর্শন পাওয়া যায়, তখন নিজের শারীরিক কষ্টগুলো কোথায় যে হারিয়ে যায় বোঝাও যায় না। শুধু মন ভরে ওঠে এক পরম শান্তিতে। আজকে আমরা আমাদের এই ভিডিওতে কেদারনাথ যাত্রা সম্পর্কে যাবতীয় তথ্য যথাসম্ভব ডিটেলে দেওয়ার চেষ্টা করেছি। কখন যাবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, পুজো দেবেন কিভাবে, ইত্যাদি যাবতীয় তথ্য এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করুন। প্রথমেই আসি কখন যাবেন। সাধারণত মে মাসের প্রথম সপ্তাহে মন্দিরের দরজা খোলে, আর নভেম্বর মাসে সাধারণত দিওয়ালির পর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। মাঝের এই 6 মাস সময় মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে। শীতকালে মন্দির সম্পূর্ণ বরফে ঢেকে যায়, তাই এই সময়টা মন্দিরের দরজা বন্ধ থাকে। তবে বর্ষার আগের 2 মাস অর্থাৎ মে এবং জুন মাস এবং বর্ষার পরের 2 মাস অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস কেদারনাথ যাত্রার জন্য আইডিয়াল টাইম। জুলাই এবং অগস্ট মাসে প্রবল বর্ষার জন্য রাস্তায় ধস নামার সম্ভাবনা খুব বেশি থাকে, তাই এই 2টি মাস অ্যাভয়েড করাই ভালো। এবার আসি রেজিস্ট্রেশন কিভাবে করবেন। প্রথমেই বলি, কেদারনাথ যাবো বললেই যাওয়া যায় না, কারণ কেদারনাথ যেতে গেলে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, তবে আপনি কেদারনাথ যাওয়ার অনুমতি পাবেন। অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন এই ওয়েবসাইট থেকে, আর অফলাইন রেজিস্ট্রেশন করা যায় হরিদ্বারের অফিস থেকে অথবা সোনপ্রয়াগের রেজিস্ট্রেশন অফিস থেকে। তবে অনলাইন রেজিস্ট্রেশন করাই সব থেকে ভালো। এবার আসি কিভাবে যাবেন। প্রথমে আপনাকে হাওড়া থেকে হরিদ্বার ট্রেনে করে আসতে হবে। তারপর হরিদ্বার থেকে সোনপ্রয়াগ 234 কিলোমিটার বাসে অথবা রিজার্ভড কারে আসতে হবে। তারপর সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড 5 কিলোমিটার লোকাল শেয়ার কার চেপে আসতে হবে। এরপর গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মোটামুটি 22 কিলোমিটার হয় পায়ে হেঁটে, নয় ঘোড়ায় অথবা পিট্টু বা পালকি করে আপনাকে পৌঁছতে হবে। হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার ট্রেনের লিস্ট স্ক্রিনে দিয়ে দিলাম। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার অ্যাপ্রক্সিমেট বাস এবং কার ফেয়ার স্ক্রিনে দিয়ে দিলাম। কেদারনাথ যাওয়ার সব থেকে সহজ উপায় হলো হেলিকপ্টারে করে যাওয়া। এক্ষেত্রে আপনাকে বেশ কয়েক মাস আগে হেলিকপ্টারের স্লট বুক করতে হবে অনলাইনে। অনলাইন বুকিংয়ের ওয়েবসাইট স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজন মতো আপনারা বুক করে নেবেন। ডে 1, এই দিন আমরা হরিদ্বারে পৌঁছে হরিদ্বার স্টেশনের কাছে একটি হোটেল নাম হোটেল গঙ্গা আচুরেতে রাত্রিটা কাটালাম। হোটেলটির কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ডে 2, এই দিন ভোরবেলা আমরা বেরিয়ে পড়লাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে।
আমরা আমাদের এই সম্পূর্ণ ট্যুরের জন্য একটা কার রিজার্ভ করে নিয়েছিলাম হরিদ্বার থেকে। চেষ্টা করবেন যতটা সম্ভব ভোর ভোর বেরোনো, কারণ হরিদ্বার থেকে সোনপ্রয়াগ মোটামুটি 234 কিলোমিটার দূর, তাই যতটা সম্ভব ভোরবেলা বেরোনোই ভালো। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা ওই দিনেই গৌরীকুণ্ড পৌঁছতে চান তাহলে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব সোনপ্রয়াগ পৌঁছে যাওয়ার, কারণ গৌরীকুণ্ড যাওয়ার শেষ শেয়ার ট্যাক্সি সন্ধ্যে 6টার সময় ছেড়ে দেয়। সেক্ষেত্রে আপনাদের সোনপ্রয়াগেই থাকতে হবে। আর যদি আপনারা সোনপ্রয়াগেই থাকতে চান তাহলে কোনো অসুবিধে নেই, আপনারা আপনাদের সময় মতো আসতে পারেন। তবে ওই দিনেই গৌরীকুণ্ড পৌঁছে গেলে আপনার কেদারনাথ যাওয়ার জন্য 5 কিলোমিটার আপনি এগিয়ে রইলেন। পরের দিন কেদারনাথ যাওয়ার সময় ওই 5 কিলোমিটার যাওয়ার আর ঝামেলা থাকে না। আমরা সোনপ্রয়াগ পার্কিংয়ে পৌঁছে গেছি। ঠিক আমার পেছনেতেই সোনপ্রয়াগ পার্কিং এরিয়া। এখানেতে যে গাড়িতে আমরা এসেছি সেই গাড়িগুলো এখানে পার্ক করা হয়। আর আমরা চলে যাব এইদিকে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন চেক হবে। যে রেজিস্ট্রেশন আমরা করে এসেছি সেই রেজিস্ট্রেশনটা চেক হবে এখানে। তারপর সেখান থেকে আমরা চলে যাব গৌরীকুণ্ড। দেখি কত দূর কী হয়। আজকে যদি গৌরীকুণ্ড পৌঁছাতে পারি সব থেকে ভালো হয়, চেষ্টা করছি সেটাই। সামনের যে টিনের সেটটি দেখতে পাচ্ছেন এখানেই রেজিস্ট্রেশন চেক করা হয়, অথবা অফলাইন রেজিস্ট্রেশনও করা হয়। আপনারা আপনাদের অনলাইন রেজিস্ট্রেশনের প্রিন্ট আউট নিয়ে আসতে পারেন, অথবা মোবাইলে সফট কপিও নিয়ে আসতে পারেন। যাই হোক, আপনার রেজিস্ট্রেশনের কিউআর কোড স্ক্যান করে আপনাকে আগে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এইখানে অনেক দোকান আছে, সেই দোকানগুলো থেকে আমরা একটা করে লাঠি কিনে নিয়েছি। এছাড়াও আপনারা চাইলে জুতোও পাবেন বা ওয়াটারপ্রুফ শু ব্যাগ পাবেন। ব্যাগ, সোয়েটার, জ্যাকেট সবই পাওয়া যায় এখানে। আমরা শুধুমাত্র লাঠি নিয়েছি, তাই নিয়ে এগোচ্ছি। চলুন এগোনো যাক। আমরা আপাতত সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য যে এখানকার লোকাল ক্যাব সার্ভিস আছে সেই ক্যাব সার্ভিসের দিকে এগোচ্ছি। এই লোকাল ক্যাব সার্ভিস থেকে আমরা ক্যাব নিয়ে গৌরীকুণ্ড যাব। রাস্তার পাশ দিয়েই বয়ে চলেছে মন্দাকিনী নদী। সামনের এই ব্রিজটা ক্রস করে আমাদের ওপারে যেতে হবে। ওই দিক থেকেই ক্যাব সার্ভিস আছে। এখান থেকে গৌরীকুণ্ড ডিস্টেন্স 5 কিলোমিটার, সেইটা এই ক্যাব ধরে আমাদের যেতে হবে। কিছুদিন আগেই এখানে যে ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়েছিল তাতে এই রাস্তাটি সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। বর্তমানে এই রাস্তাটা কিছুটা রিপেয়ার করে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। আমরা গৌরীকুণ্ডতে পৌঁছে গেছি। গৌরীকুণ্ডতে এইখানটাতে আমাদেরকে গাড়ি থেকে ড্রপ করেছে। দেখুন গাড়িগুলো সব আসছে, আবার ওরা পার্কিংয়ে চলে যাচ্ছে। যাই হোক, ওইখানেতে আমাদেরকে ড্রপ করেছে। আমরা এবার এইদিকে এগোবো, হোটেল নেব এখান থেকে। দেখা যাক কোন হোটেল পাই, আমরা আপনাদেরকে সব আপডেট দেব। আর কথা না বাড়িয়ে আমরা এগোচ্ছি, দেখা যাক কতদূর কী হয়। এই হলো গৌরীকুণ্ডের গৌরী মাতার মন্দির। এখানেই আমরা একটা হোটেল পেয়েছি। হোটেলটির নাম হোটেল সুনীল লজ। খুবই সাধারণ মানের একটি হোটেল। যাই হোক, এখানে হয়তো এর থেকে ভালো পাওয়া যাবেও না। এই হোটেলটির কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিলাম। জাস্ট রাত্রির কাটানোর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। ঘড়িতে এখন 5:30। আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথের উদ্দেশ্যে। আমরা আপাতত গৌরীকুণ্ডতেই আছি। গৌরীকুণ্ডের হোটেল থেকে বেরিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক যেখান থেকে পনি বা পিট্টু বুকিং হয় সেই জায়গায়। দেখুন আমরা দেখাচ্ছি
ঠিক আমাদের সামনেই ওইখান থেকে পনি বা পিট্টু বুকিং হয়। वैभव 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 खंडेलवाल আমরা পৌঁছে গেছি গেটওয়ে অফ গৌরীকুণ্ড। এখান থেকেই কেদারনাথের যাত্রা শুরু। চলুন আমরা এবার এগিয়ে দেখি কি অবস্থা। রাস্তায় হঠাৎ করে দেখা মিলল বহু দূরে দাঁড়িয়ে রয়েছে শ্বেত শুভ্র বরফের চূড়া। পথের ধারে দেখা মিলল একটি সুন্দর পাহাড়ি ঝর্ণার। অপরদিকে বয়ে চলেছে মন্দাকিনী নদী, এক অপূর্ব স্বর্গীয় নৈসর্গিক দৃশ্য। প্রায় 4 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছেছি জঙ্গলচট্টি। এই হলো GMVN এর জঙ্গলচট্টি ক্যাম্প। প্রায় 7 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছলাম ভীমবালি। এটা হলো GMVN এর ভীমা কমপ্লেক্স। এখানে এদের একটি রেস্টুরেন্ট আছে। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। যদিও একটা কথা বলে রাখি, কেদারনাথ যাওয়ার এই সম্পূর্ণ রাস্তাতেই প্রচুর খাবারের দোকান আছে এবং কিছু কিছু প্রয়োজনীয় জিনিসও এই দোকানগুলো থেকে পাওয়া যায়। তাই এই রাস্তায় খাবারের কোনো অভাব নেই, শুধুমাত্র টাকা দিলেই আপনি খাবার পাবেন। যদিও যত এগোবেন তত খাবারের দাম কিন্তু বৃদ্ধি পেতে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি, আপনি যে জলের বোতল সোনপ্রয়াগে 20 টাকায় কিনবেন, সেটাই গৌরীকুণ্ড এসে 30 টাকা হয়ে যাবে। তারপর যত এগোতে থাকবেন তত সেটা ক্রমাগত বেড়ে 50, 70 এবং কেদারনাথ যখন পৌঁছবেন সেই বোতলটার দামই হয়ে যাবে 100 টাকা। पौनी प्रीपेड काउंटर, पौनी प्रीपेड काउंटर, इधर से पौनी बुकिंग होता है। हाँ पौनी पौनी। যাদের মাঝ রাস্তায় ঘোড়ার প্রয়োজন পড়বে তারা এখান থেকে ঘোড়া বুক করতে পারবেন। এখান থেকে ঘোড়া বুক করার সুবিধা হচ্ছে এখান থেকে আপনারা সরকারি রেটে ঘোড়া পাবেন। যদিও পুরো রাস্তাতেই ঘোড়াওয়ালারা আপনাদেরকে বলবে ঘোড়া নেওয়ার জন্য, কিন্তু ওখান থেকে নিতে গেলে আপনাদের যেটা প্রধান সমস্যা হবে, ওরা যা ইচ্ছে রেট চায়। তাই ওদের থেকে নিতে গেলে আপনাকে ভালো রকম দরদস্তুর করে তবেই ঘোড়া নিতে হবে। সামনেই রামওয়ারা ব্রিজ, তবে এই ব্রিজটি কিন্তু যারা ঘোড়ায় যাবেন তাদের জন্য।
এবার যে ব্রিজটা দেখছেন এটা রামবাড়ার পুরনো ব্রিজ এবং এটি মানুষের পায়ে হেঁটে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। চলুন আমরা এই ব্রিজ ধরে মন্দাকিনী পেরিয়ে যাই। মন্দাকিনীর এপারের রাস্তা পুরোটাই প্রায় চড়াই। কেদারনাথ যাত্রার আসল চ্যালেঞ্জ শুরু হয় এখান থেকেই। মুহূর্তে লিঞ্চলি এলাকায় দাঁড়িয়ে আছি। এখান থেকে যা দেখছি এখানে যা সাইনবোর্ড রয়েছে তাতে কেদারনাথ এখনও পর্যন্ত 7 কিলোমিটার, বেস ক্যাম্প 5.5 কিলোমিটার আর ছানি ক্যাম্প সেটা হচ্ছে 3 কিলোমিটার। তো এখানে একটা কথা বলে রাখি, কেদারনাথের ওয়েদার যে কতটা আনপ্রেডিক্টেবল সেটা আগে থাকতে সত্যি বোঝা যায় না। আমরা সকালবেলা যখন এলাম একদম ঝাঁ চকচকে ওয়েদার, কিন্তু এখনকার ওয়েদার দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইখান থেকে পুরো চড়াই চড়তে হবে আমাদের, ওই পর্যন্ত চড়াই। তারপর শুনছি নাকি ফ্ল্যাট রাস্তা আছে, তাও এখন আমরা শিওর নই। চলুন গেলে বোঝা যাবে কি অবস্থা। তবে আমার মতে এই রকম শর্টকাটগুলো না নেওয়াই ভালো, কারণ এটা যথেষ্টই বিপজ্জনক। তাই চেষ্টা করবেন যেটা সঠিক রাস্তা সেটা দিয়েই যাওয়ার। এর মধ্যে আর এক বিপদ, হঠাৎ করে প্রবল শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আশ্রয় নিয়েছি একটা ছোট দোকানের মধ্যে। দেখুন বাইরে কি প্রবল শিলাবৃষ্টি চলছে। অবশেষে সন্ধ্যাবেলা আমরা এসে পৌঁছলাম বাবা কেদারনাথের দরজায়। সারাদিনের কষ্ট মুহূর্তের মধ্যে কোথায় যে উধাও হয়ে গেল বুঝতেও পারলাম না। শুধু মন ভরে উঠল এক পরম আনন্দে। এখানে বলে রাখি, কেদারনাথে কি ভাবে পুজো দেওয়া যায়। প্রধানত 3 ভাবে কেদারনাথে পুজো দেওয়া যায়। প্রথমত ভোরবেলা ও বিকেলবেলা লাইন দিয়ে, এক্ষেত্রে বিশাল লাইন পড়ে, তবে আপনারা আপনাদের সামর্থ্য মতো টাকা দিয়ে পুজো দিতে পারবেন। দ্বিতীয়ত ভিআইপি এন্ট্রি, এক্ষেত্রে কোনো লাইন দেওয়ার ঝামেলা নেই, মাথাপিছু 2500 টাকা করে দিয়ে আপনি পুজো দিতে পারবেন। তৃতীয়ত বিশেষ পুজো, রাত 11টা থেকে এই পুজো আপনি দিতে পারবেন। তবে এই পুজো আপনাকে দিতে হবে দলগতভাবে। একটি দলে মিনিমাম 5 জন থাকতে হবে। দলগতভাবে 5500 টাকা করে দিতে হয়, অর্থাৎ মাথাপিছু 1100 টাকা করে দিতে হবে। আপনি যে হোটেলে থাকবেন ওদের বললেই ওরা ব্যবস্থা করে দেবে। আমরা এইভাবেই পুজো দিয়েছিলাম। ভোরবেলা হোটেলের ঘর থেকে বেরোতেই দেখতে পেলাম সাদা বরফে ঢাকা সুমেরু পর্বতকে। কাল যাকে বহু দূর থেকে দেখেছিলাম, আজ তিনি আমার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন।
নীল আকাশের নিচে শ্বেত শুভ্র সুমেরু পর্বত, তার সামনে দাঁড়িয়ে বাবা কেদারনাথের মন্দির। মনে হলো যেন পৃথিবীতেই সাক্ষাৎ স্বর্গ নেমে এসেছে। কিছুটা হলেও বুঝতে পারলাম উত্তরাখণ্ডকে কেন দেবভূমি বলা হয়। এবার আমরা এগিয়ে চললাম কেদারনাথ মন্দিরের পাশ দিয়ে ভীমশিলা এবং শঙ্করাচার্যের সমাধি দেখার জন্য। মন্দিরের ভেতর বাবা কেদারনাথের মাথায় যে জল ঢালা হয়, একটি নালীর মাধ্যমে এই কুণ্ডটিতে এসে জমা হচ্ছে। অনেকেই এই জল সঙ্গে নিয়ে যান। দু সালে যে ভয়াবহ বিপর্যয় এখানে ঘটেছিল, তখন এই বিশালাকায় শিলাটির জন্য বাবা কেদারনাথের মন্দিরটি রক্ষা পেয়ে যায়। তখন থেকেই বাবা কেদারনাথের পাশাপাশি এই বিশালাকায় শিলাটিও হিমশিলা হিসেবে পূজিত হন। এবার চলুন দেখে আসি আদি শঙ্করাচার্যের সমাধিস্থল। যদিও কেদারনাথ মন্দির কে বা কারা নির্মাণ করেছিলেন তার কোনো সঠিক তথ্য পাওয়া যায় না, তবুও কথিত আছে পাণ্ডবরা নাকি এই মন্দির নির্মাণ করেছিলেন এবং পরবর্তীকালে 8ম শতকে আদি শঙ্করাচার্য এই মন্দিরটি পুনরুদ্ধার করেন এবং সংস্কার করেন। এখানে সেই আদি শঙ্করাচার্যেরই সমাধি রয়েছে। চলুন সামনে গিয়ে দর্শন করে আসি। এবার আসি কেদারনাথে এসে কোথায় থাকবেন। কেদারনাথে টেন্ট, কটেজ এবং হোটেল যথেষ্টই আছে, কিন্তু পিক সিজনে এত বেশি জনসমাগম হয় যে ওই সময় আগে থেকে বুক করে না এলে যথেষ্টই অসুবিধায় পড়তে হতে পারে। তাই আমার মতে আগে থেকে বুক করে আসাই ভালো। এখানকার হোটেল সম্পর্কে একটা ডিটেল ভিডিও আমরা খুব শীঘ্রই তৈরি করছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের এবারের কেদারনাথ, তুঙ্গনাথ এবং বদ্রীনাথ ট্যুর এত সুন্দরভাবে হয়েছে যে মানুষটির পরামর্শে তার কথা একটু না বললেই নয়। তার নাম শ্রী তাপস সরকার। ভ্রমণ পত্রিকা থেকে ওনার সন্ধান আমরা পেয়েছিলাম। চলুন ওনার সঙ্গে সরাসরি কথা বলে নেওয়া যাক। আমরা আজকে এই মুহূর্তে বসে আছি হোটেল মানস সরোবরে। আমাদের সামনেই রয়েছেন আমাদের তাপস সরকার। আমাদের এবারে কেদারনাথ, তুঙ্গনাথ, বদ্রীনাথ যাত্রার সমস্ত গাড়ির ব্যবস্থা উনি করেছেন। তাছাড়া তুঙ্গনাথের যে
তুঙ্গনাথ মন্দির গেস্ট হাউস, সেটার ব্যবস্থা উনি করে দিয়েছেন। এত ভালো ঘুরেছি এবারে যে আমাদের কোনো কিছু আক্ষেপ নেই। এবার ওনার থেকে আপনারা জেনে নিন যে উনি আর কি কি জায়গায় বেড়াতে নিয়ে যান বা কোন কোন জায়গায় ব্যবস্থা উনি করতে পারেন। একটু দাদা বলুন আপনার। নমস্কার। অ্যাকচুয়ালি আমি উত্তরাখণ্ডের টোটাল নর্মাল যে জায়গাগুলো আছে, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদার, বদ্রী ছাড়াও অফবিটের সমস্ত জায়গা, পঞ্চকেদার, পঞ্চবদ্রী, সমস্ত রুদ্রনাথ থেকে, তুঙ্গনাথ থেকে, মহেশ্বর থেকে সবই জায়গাকার হোটেল গাড়ি আমরা অ্যারেঞ্জ করি। আর অফবিটের সমস্ত জায়গা, তার মধ্যে কনকচুরি আছে, যেখান থেকে কার্তিক স্বামী টেম্পল কভার করা হয়, যেটা উত্তরাখণ্ডের অন্যতম সেরা জায়গা। মানে এক কথায় বলতে গেলে সমগ্র গাড়োয়ালের যে কোনো জায়গার বুকিং করি। আর গাড়ির ব্যবস্থাও তো আপনি সমস্ত জায়গাতেই করে দেন? সব ধরনের গাড়ি, ছোট গাড়ি, 4 হুইলার থেকে শুরু করে বড় গাড়ি, সব ধরনের, 12 সিটার, টেম্পো ট্রাভেলার, ইনোভা ক্রিস্টা, জাইলো, সব ধরনের গাড়ি, কোনো গাড়ি, সব ধরনের গাড়ি বুকিং করি। কেউ যদি হরিদ্বারে আসে, হরিদ্বারের হোটেলের ব্যবস্থা? হরিদ্বারের হোটেল, টোটাল ট্যুর প্ল্যানিং, বুকিং করার দরকার নেই। প্ল্যানিং চাইলে আমি প্ল্যানিংও নর্মালি আমি শেয়ার করি, যেটা আপনার ক্ষেত্রেও করেছি যে দাদা এটা করুন, ওটা করুন, এটা সুবিধা হবে, এটা সমস্ত ট্যুর প্ল্যানটা আপনি করে দিন। আপনার যেমন একটা জায়গায় মিস্টেক ছিল যে আপনি চোপতা চলে আসবেন, আমি আপনাকে হ্যাঁ। বারণ করেছিলাম যে দাদা এটা কিন্তু আসা পসিবল হবে না। সেটা আপনি এখন বাস্তবটা নিজের বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছি যে আমার ওই বলাটা, বারণ করাটা যুক্তিসঙ্গত ছিল না। কারণ চোপতার জায়গাটা আমি এখানে একটা বলে রাখি যে একটা বিপজ্জনক ঘটনা আমাদের সঙ্গেও ঘটেছে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন, আমরা তো চোপতা থেকে তুঙ্গনাথ চলে গেছিলাম, কিন্তু আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি চোপতাতেই থেকে গেছিলেন। এবার রাত্রিবেলাতে উনি ওনার গাড়ির কাছে কিন্তু চিতাবাঘ চলে এসেছিল। এই ঘটনাটা হয়েছে, তাই জন্য দাদা যে কথাটা বলছেন যে ওনার থেকে ট্যুর প্ল্যানটা কিন্তু অবশ্যই নেবেন। আমরা সেটা নিয়ে উপকৃত হয়েছি। দয়া করে চোপতার জায়গাটাতে রাত্রির দিকে এরকম আসাটা বা এসে থাকতে গেলে একটু সাবধানে থাকবেন। মানে আমাদের সঙ্গে এই ঘটনাটা এই 2-3 দিন আগেই ঘটলো। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। নমস্কার। তাপসবাবুর কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে।